আর আমার ইনিবিনি চাপাচুনি না গাইলে তোমাকে নামতে দেবে না। রাশি শাক বাতিল হয়ে যাবে আমার। আমার মনে হচ্ছে শুনেছি যা যে বারাসাতে এত বড় পুজো কেউ করতে পারেনি। আফটার ব্যাক টু ব্যাক ব্লগ আই হ্যাভ লস্ট মাই এনার্জি অ্যান্ড অলসো মাই পাওয়ার। তবু আজকে আমি দাঁড়িয়ে বিহাইন্ড দ্যাট টুইন টাওয়ার। হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকে আমি চলে এসেছি নিমতা জোনাকি ক্লাব, যেখানে এবছরের কালী পুজোর বিশেষ আকর্ষণ হচ্ছে মালয়েশিয়ার টুইন টাওয়ার। আর এটা হচ্ছে নিমতা জোনাকি টুইন টাওয়ার যাওয়ার পথে রাস্তায় কি সুন্দর লাইটিংটা দেখো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এরকম ব্যারিকেড মতো করা হচ্ছে, যাতে দর্শনার্থীরা খুব সুন্দরভাবে লাইন বাই লাইন এই ব্যারিকেডের মধ্যে দিয়ে গিয়ে পূজা মণ্ডপের মধ্যে প্রবেশ করতে পারে, যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। ফাইনালি গাইস, আমি চলে এসেছি মালয়েশিয়ার টুইন টাওয়ারের থিমে, যেই পূজা মণ্ডপটা হয়েছে এইবারে নিমতা জোনাকি ক্লাবে। তো তোমাদেরকে জানাতে চাইবো, আজকে হচ্ছে 22শে অক্টোবর, আজকেই হচ্ছে এই টাওয়ারটা আছে এটার উদ্বোধন। এবং উদ্বোধনে আজকে নানা রকম বাংলা চলচ্চিত্রের বিখ্যাত তারকারা এখানে আসবেন। বাংলা চলচ্চিত্রের বিখ্যাত তারকাদের মধ্যে আসবেন অপরাজিতা আড্ড, আসবেন অনির্বাণ ভট্টাচার্য এবং আসবেন অনুপম রায়, এমনকি মুম্বাইয়ের মল্লিকা সারাওয়াতও আসবেন। এছাড়াও নানা রকম বিচিত্র চাঁদ তারকারা আসবে। একরকম বলতে গেলে প্রায় চাঁদের হাট বসবে এখানে। এই যে তার জন্য বিশাল বড় এখানে স্টেজও এখানে সুসজ্জিত হয়েছে। এখানে লাইটিং যে কাজটা আছে সেটা অলরেডি টেস্টিং এর কাজ শুরু হয়ে গেছে। যেহেতু আজকে উদ্বোধন রয়েছে তো আজকেই কমপ্লিট হয়ে যাবে। এবং যেরকমটা দেখতে পাচ্ছি এইখানে কাকারা অনবরত কাজ করে চলেছে, যত শীঘ্রই সম্ভব পূজা মণ্ডপের কাজটাকে কমপ্লিট করা যায়, তাই জোর কদমে কাজ করে যাচ্ছে কাকারা এখনো। আজকে যেহেতু উদ্বোধন রয়েছে তো সে কারণে আশা করছি খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি এটা এক্ষুনি উদ্বোধন যে অনুষ্ঠানটা সেটা কমপ্লিট হবে। এবং তারপরে সমস্ত জনসাধারণের জন্য সবাইকে এখানে প্রবেশ করতে দেওয়া হবে। তারপরে প্রত্যেকে তোমরা তারপর থেকে টুয়ার্ডস কালকে বা পরশু যত পর্যন্ত এই পূজা মণ্ডপে মায়ের প্রতিমা থাকবে, তোমরা প্রত্যেক দিন এসে মণ্ডপে প্রবেশ করে মাকে দর্শন করে যেতে পারো। আর একটা কথা তোমাদেরকে যেটা বলতেই চাই, কল্যাণীতে যে টুইন টাওয়ারটা করা হয়েছিল তো সেইখানে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এত পরিমাণে মানুষের যে কোলাহল হয়েছিল, ঢল নেমেছিল, এত পরিমাণে ভিড় হয়েছিল, তার সেরকম ঠেলাঠেলি ঢুকতে গিয়ে সেখানে বাজেভাবে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, যার জন্য পূজা মণ্ডপ থেকে বন্ধ করে দিতে হয়েছিল। কিন্তু এখানে যাতে সেরকম কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তো তার জন্য এখানে প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসনিক ব্যবস্থা এখানে রাখা রয়েছে, যাতে প্রত্যেকে ভালোভাবে পূজা মণ্ডপে দর্শন করতে পারে, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। কারণ এখানে যদি সেই কল্যাণীর মতো কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করে তো এখানে যারা পূজা মণ্ডপের কর্মকর্তা রয়েছেন তো তারা জানিয়ে দিচ্ছেন তারা প্রশাসনিকভাবে ব্যবস্থা নিতে অবশ্যই বাধ্য হবে না। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের এই শুভ উদ্বোধনের সুন্দর সন্ধ্যার শুভ সূচনা করব। তো গাইস, যেরকমটা দেখতে পাচ্ছ আমি মালয়েশিয়ার টুইন টাওয়ারের আদলে যেই পূজা মণ্ডপটা তৈরি হয়েছে নিমতা জোনাকি ক্লাবে, তো সেটা অলরেডি উদ্বোধন কমপ্লিট হয়ে গেছে।
করা। আর এখন যেটা দেখতে পাচ্ছি এখন পুরোপুরি ভাবে টোটালি লাইটিং এর কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং সবার জন্য খুলে গেছে এই মালসের টুইন টাওয়ারে। পুজো মণ্ডপের ওপরটা দেখলে বুঝতে পারবে পুরো মানে চারিদিকটাই গোল্ডেন কালারের একটা আস্তরণ দিয়ে পুরো মানে পাত বলাই ভালো, যেটা দিয়ে পুরো ঢেকে রাখা রয়েছে, পুরো আবৃত করে রাখা রয়েছে। ইভেন ওপরে যে ঝাড়টা লাগানো আছে এটাও দেখো কি সুন্দর অপরূপ দেখতে লাগছে এবং তার তলাতেই এখান থেকে পুরো মায়ের মুখটাও এখানে দেখা যাচ্ছে, অপরূপ সুন্দর দেখতে লাগছে। এরকমটা দেখতে পাচ্ছি মায়ের প্রতিমা মূর্তি যেখানে বসানো আছে তার পিছনটাও গোল্ডেন কালারের অপরূপ সুন্দর কাজ করা রয়েছে, যেটাও টোটালি পুরোটাই মাটির তৈরি। এবং একটা জিনিস তোমরা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে পূজা মণ্ডপের ভিতরটাতেও গ্লাস দিয়ে কাঁচ দিয়ে অপরূপ সুন্দরভাবে যে সাজিয়ে তুলে ধরা হয়েছে। তো তার মধ্যে আমি যদি দেখতে পাই, দেখো এইখানে যে গ্লাসটা রয়েছে যার মধ্যে দেখো যে এখানেও মায়ের মূর্তির প্রতিচ্ছবি এখানে প্রতিফলিত হচ্ছে এবং তার ওপরে এরকম লাইটিংয়ের ঝাড়টাকেও দেখা যাচ্ছে। শুধু এইটা বলে নয়, প্রত্যেকটা দিক দিয়েই কিন্তু মায়ের ছবি এরকম প্রতিফলিত হচ্ছে। আর তোমাদেরকে যেটা জানাতে চাইবো যে আমার পিছনে এত সুন্দর মা কালীর যে প্রতিমা মূর্তিটাকে দেখা যাচ্ছে, প্রতিমাটি যিনি নির্মাণ করেছেন, যিনি শিল্পী রয়েছেন, তার নাম হচ্ছে মিন্টু পাল। এমন একজন ব্যক্তি যিনি বিশ্বের সব থেকে বৃহত্তম দুর্গা নির্মাণ করেছিলেন গড়িয়ার দেশপ্রিয় পার্কে। পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমার মূর্তিটা তৈরি হয়েছিল, দুর্গার যে প্যান্ডেলটা হয়েছিল যেটা অসুর সিনেমায় দেখানো হয়েছিল অভিনয় করে। তো নিপুণ হাতের কাজে প্রতিমা মূর্তির কাজ এখানে ফুটে উঠেছে। অসুর যে সিনেমাটা হয়েছিল যেটা জিৎ অভিনয় করেছিলেন, তো সেখানে তার ছবিটাকেও তুলে ধরা হয়েছে এবং সেই ঝাড়ের নিচে এই প্রতিমা মূর্তিটাকে যে দেখা যাচ্ছে সেটাও অপরূপ সুন্দর দেখতে লাগছে। তো তোমাদেরকে জানাতে চাইবো, বাইরে থেকে তোমাদেরকে পুজো মণ্ডপে দেখালাম যে কতটা পরিমাণে সুন্দর লাগছে, আর পুজো মণ্ডপের ভিতরটাকেও ঢুকে এত সুন্দর আর যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ উদ্বোধন হওয়ার সাথে সাথে এখানে এখন প্রচুর পরিমাণে এখন থেকে ভিড় শুরু হয়ে গেছে। তো আমি যেটা দেখতে পাচ্ছি এখানে যে পুজো মণ্ডপটা আছে, তো সেটার লেফট সাইডে এখানে আই লাভ জোনাকি, তো এই ক্লাবের নামের অনুকরণে এখানে এটি করা হচ্ছে, বাট এটা এখন কমপ্লিট হয়নি। আশা করছি আজকে আর কিছু সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এটা। অবশ্যই আমি শারদীয়ার শুভেচ্ছা জানাই সবাইকে। শারদীয়া গেল, দীপাবলিরও শুভেচ্ছা রইল। কালী পুজো তো উত্তর 24 পরগনা, কালী পুজোর মানচিত্রে ছিল শুধু বারাসাত। আমার মনে হচ্ছে শুনেছি যা যে বারাসাতে এত বড় পুজো কেউ করতে পারেনি। সুস্থ থাকুন, প্রত্যেকের দীর্ঘ জীবন কামনা করি। নিমতা জোনাকি সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়কে। সঞ্চালিকা ভালো সঞ্চালন করছে। আমি আজকে সবাইকে বিজয়ার শুভেচ্ছা এবং দীপাবলির আগাম শুভেচ্ছা জানাই। বারবারই বলি, ওই মেজাজটাই তো আসল রাজা, আমরা কেউ রাজা নই। আর এই আলোর উৎসব সকলের মনকে আলোতে উজ্জ্বল করুক। নিমতা জোনাকি সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়াকে, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় অর্থমন্ত্রী। নিমতা জোনাকি
চলচ্চিত্র অভিনেত্রী অপরাজিতা আর্যকে অনুরোধ করছি এবং তার তো যেরকমটা তোমরা দেখতেই পাচ্ছ, বাংলা চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেত্রী অপরাজিতা আর্য এসে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী অপরাজিতা আর্যকে বরণ করে নিচ্ছি। সঙ্গীতা দাস রায় তাকে উত্তরীয় পরিয়ে তার হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন এবং আমাদের অনুষ্ঠানে তাকে আমরা বরণ করে নিচ্ছি। গ্রেসি সিংকে মনে আছে তো সবার? याद है ना? लगन मुन्ना भाई एकेर पर एक सुपर सुपर डुपर ছবি দিয়েছে এই নায়িকা। So please welcome Miss Gracie Singh from Mumbai and thank you so much Priyanka বিট্টু, এত সুন্দর একটা আয়োজন এবং এত সুন্দর পুজো আমাদেরকে দেখার জন্য। থ্যাংক ইউ আপনাদের থেকে বন্ধু থেকে দেখি মাঝে মাঝে মা সিরিয়াল দেখলে। ইউ আর আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। Miss Gracie Singh, so welcome. एक जोरदार तालियों के साथ स्वागत कीजिए Miss Gracie Singh। Fantastic arrangement over here. Next, I think I over to you. We are here. Thank you so much. আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত এই মুহূর্তে সেই বিখ্যাত সিনেমা লাগান সাথে অভিনেত্রী গ্রেসি সিং আমাদের মধ্যে উপস্থিত। তার হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে আমরা নিমতা জোনাকি সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে অঙ্কিতা বিশ্বাস তিনি বরণ করে নিলেন বিশিষ্ট অভিনেত্রী গ্রেসি সিংকে। নমস্কার, শুভ দীপাবলি। কলকাতা খুব ভালো লাগছে। সকলের প্রাণের শিল্পী অপরাজিতা আর্য, তার কাছে কিছু শুনে নেওয়া যাক। সকলকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা, কালী পুজোর শুভেচ্ছা। কেমন আছেন সবাই? জোরে বলতে হবে, আমি এবার কানে শুনি না। ফুল এনার্জি। আমার খুব আনন্দ হচ্ছে যে বছর দুয়েক পরে আমরা আবার পুজোগুলোকে ঠিকঠাক ভাবে কাটাতে পারছি। আফটার 2 years আমরা কোভিড সিচুয়েশন কাটিয়ে উঠে দুর্গা পুজোটাও ভালোভাবে কাটালাম, কালী পুজো খুব ভালো করে কাটাচ্ছি। এই নিমতা জোনাকি যখন আমাকে আমন্ত্রণ জানান আমার খুব ভালো লাগে। আমি জানি এখানে খুব বড় পুজো হয়, কারণ এখানে একটি স্টুডিও আছে যেখানে মাঝে মধ্যে আমি কাজ করতে আসতাম। আর আজকে আপনাদের একটা আনন্দের দিন, এত লোকজন আপনারা এখানে এসেছেন, খুব ভালো লাগছে। এত সুন্দর প্যান্ডেল হয়েছে, এত সুন্দর পুজো হয়েছে। খুব ভালো করে এনজয় করুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আর আমার ইনি বিনি চাপাচুনি না গাইলে তো আমাকে নামতে দেবে না। হ্যাঁ, রাশি চাট বাতিল হয়ে যাবে আমার। ফাগুন আশ্বিন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। হাতে আপনাদের আমি বুঝতে পারবো আমি গাইছি, আপনারা শুনছেন। 1 2 3 স্টার্ট। ফাগুন আশ্বিন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। হেই গো দুলালি রে, হেই গো পিয়ালি রে, হেই গো দুলালি রে, হেই গো পিয়ালি রে। ইনি বিনি কাপাটিনি কানাটিনি কাসা, সানাত বাবুর বইছে দেখতে ভারী খাসা। উলো গুটি ধুলো ধুতি গৌরী হেনঝি, তোর কপালে বুড়া ঘর করবো আমি কি। নতুন বিয়ের ফুল, নতুন কানের দুল, বাঁধবো সখী চুল বিবিয়ানা। নতুন বিয়ের ফুল, নতুন কানের দুল, বাঁধবো সখী চুল বিবিয়ানা। ইনি বিনি কাপাটিনি কানাটিনি কাসা, সাহাব বাবুর বউয়েছে দেখতে ভারী খাসা। উলো গুটি ধুলো ধুতি গৌরী হেনঝি, তোর কপালে বুড়া ঘর করবো আমি কি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভ দীপাবলির শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা। খুব ভালো থাকুন আর দেখতে থাকুন লক্ষ্মী কাকিমা সুপারস্টার। আর 18 তারিখ আমার ছবি রিলিজ হচ্ছে, কথাগুলি তো অবশ্যই দেখবেন। নমস্কার। আমরা নিশ্চয়ই দেখবো তো লক্ষ্মী কাকিমা সুপারস্টার একদম। আর আমাদের দিদির যে নতুন সিনেমা রিলিজ করছে নিশ্চয়ই আমরা সকলে দেখবো, কিন্তু তার আগে আমাদের শ্যামা মায়ের অপরূপ রূপ দেখবো এবং দিদিকেও অনুরোধ করবো আমাদের টুইন টাওয়ার দেখতে যাবেন। মায়ের তো তোমরা দেখতে
দেখতেই পাচ্ছ সবে উদ্বোধন হওয়ার পরেই এখানে কত পরিমাণে মানুষের এখানে ভিড় শুরু হয়ে গেছে, কত পরিমাণে ফল শুরু হয়ে গেছে। তো এরপরে কতটা পরিমাণে ভিড় হবে তোমরা আশা করছি বুঝতেই পারছো। তো তোমরা দেখতেই পাচ্ছ গাইজ, আজকে সবে উদ্বোধন হয়েছে আর আজকেই এত পরিমাণে মানুষের কোলাহল। তোমাদেরকে জানাতে চাইবো, দেখো আজকে উদ্বোধন হয়েছে, সবাই জাস্ট আজকে পুজো মণ্ডপে যাওয়ার জন্য লাইনটা একবার খালি দেখো একবার। এইদিকেই শুধু বলে নয়, এইদিকেও যেরকম লাইন রয়েছে সেরকম ওই দিক দিয়ে ওইখানে যে একটা লাইটের যে লাইটিংয়ের কাজ দেখা যাচ্ছে ওখান থেকেও অলরেডি, ওদিকেও অলরেডি লাইন রয়েছে, ওদিকেও লাইন রয়েছে আর এদিকে যে লাইটিং দেখা যাচ্ছে এদিকেও অলরেডি লাইন হয়ে গেছে। মণ্ডপটা যে রয়েছে পুজো মণ্ডপের একদম আগেই এরকম একটা বড় এলইডি স্ক্রিন মতো লাগানো রয়েছে, যেখান থেকেও তোমরা দাঁড়িয়ে সে প্রত্যেক দিন নানা রকম যে প্রোগ্রাম বা অনুষ্ঠান যাই হবে না কেন, তো সেটা এরকম বাইরে থেকেই সুন্দরভাবে দেখা যাবে। এবং দেখতে পাচ্ছ এখান থেকে প্রতিমা, মূর্তি এবং পূজা মণ্ডপ সমস্ত কিছুই এইখানে তাদেরকে দেখানো হচ্ছে, যেটা এরকম বাইরে থেকেও যাতে সবাই দেখতে পারে। তো এই নিমতা জোনাকি ক্লাবের যে পূজা মণ্ডপটা হয়েছে এখানে যদি তোমরা আসতে চাও, তো এটা যেহেতু একদম মধ্যবর্তী একটা স্থানে রয়েছে, তো তোমরা চাইলে কল্যাণী থেকেও আসতে পারো, তোমরা চাইলে বেলঘড়িয়া থেকেও আসতে পারো দুর্গানগর থেকেও, অথবা তোমরা চাইলে বিরাটি থেকেও আসতে পারো টোটো বা অটো ধরে। তোমাদেরকে যেটা জানাতে চাইবো, আমার যেটা সবথেকে বেস্ট রুট বলে মনে হলো, একটা 201 বাস স্ট্যান্ড বলে জায়গা আছে যেটা নিমতায়। তোমরা যদি হাওড়া, বালি, শ্রীরামপুর এইসব দিক থেকে আসো তাহলে তোমাদেরকে জানাতে চাইবো, তোমরা ডানলপ এসে সেখান থেকে ডাইরেক্ট 201 বাসে করে যদি আসো, তো সেই 201 বাস স্ট্যান্ড যেটা আছে একদম লাস্ট পেজে নামলেই যেখানে নামাবে তার ঠিক অপোজিটেই লাইটিং স্টার্ট হয়ে যাচ্ছে নিমতা জোনাকি ক্লাবের। তো সেখান দিয়ে হাঁটা পথে 3 থেকে 5 মিনিট গেলেই তোমরা নিমতা জোনাকি ক্লাবের পূজা মণ্ডপটাতে পৌঁছে যেতে পারবে। তো আজকে আপাতত ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, আর শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করতে ভুলো না, যাতে ইন ফিউচার যখন আমি এরকম কোনো ভিডিও আপলোড করবো যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে? শীতের বোতাম আটকে নিয়ে